ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে সেট তত্ত্বের উপর যে এমসিকিউগুলো আছে সেগুলো আলোচনা করছি। এই পর্বে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করছি। 4টি বিভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হবে, এখানে হবে এ বি সি ডি, 4টে অপশন দেওয়া আছে। আমরা জানি যে কোনো একটা সেটে যদি এনখানা টার্ম থাকে তাহলে ধরো এ একটা সেট রয়েছে, তাহলে তার নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট যদি এ হয় তাহলে তার পাওয়ার সেটের যে সংখ্যা সেটা হবে 2 টু দি পাওয়ার n, বা আমরা এটা বলতে পারি যে নাম্বার অফ এলিমেন্টস of the power set of A equals to 2 to the power number of elements of set A। তাহলে এখানে যেটা দেওয়া আছে যে আমাদের এই যে সেটটা এর মধ্যে কি আছে না 4টি পদ রয়েছে, তাহলে এর যে পাওয়ার সেট সেটা হবে 2 to the power 4 মানে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে অপশন হবে অপশন সি, এটা উত্তর হবে অপশন সি। 2 দাগ, 5টি বিভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা। তাহলে একটা সেটের যদি 5টা টার্ম থাকে তাহলে তার যে পাওয়ার সেট সেটা কত হবে, n ইন্টু নাম্বার অফ পাওয়ার সেট অফ এ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5, তাই তো? যেখানে যেহেতু n অফ এ বলা আছে 5 বলা আছে, কিন্তু লক্ষ্য করে দেখো এটা কত, 2 টু দি 5 মনে হচ্ছে 32। তাহলে এই যে পাওয়ার সেটের মধ্যে তো এ সেটটাও ঢুকে আছে, তাই না? তাহলে প্রপার যথার্থ কি আছে, যথার্থ উপসেট কত হবে 32 মাইনাস 1 ইকুয়ালস টু 31, তাই না? কারণ আমরা জানি যে পাওয়ার সেট প্রত্যেকটা সেট তার নিজের সঙ্গে সাবসেট, তাহলে পাওয়ার সেটের মধ্যে কিন্তু এই সেটটাও ঢুকে আছে, কেন এ ইজ দ্য সাব মানে এ বিলংস টু পি এ, তাই না? সেখানে আসলে এটা হবে না, যথার্থ হবে না, সে কারণে 32 থেকে 1 বাদ যাবে, উত্তর হবে 31, উত্তর হবে অপশন ডি। তিনের দাগ, যদি এ বিলংস টু এ এবং এই এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি হয়, দেওয়া আছে 3 দাগ, এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি। তার মানে প্রত্যেকটা এক্স, এখানে এক্স হচ্ছে আরবিটারি এলিমেন্টস, বিলংস টু এ, সেই এক্সটা কোথায় আছে, বিতে আছে, তার মানে বলতে পারবো এ ইজ দ্য সাবসেট অফ বি। তাহলে উত্তর হবে অপশন সি, উত্তর হবে অপশন সি। 4 দাগ, যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয় তাহলে এটা হচ্ছে এ ইকুয়ালস টু বি। এটা হচ্ছে এ ইকুয়ালস টু বি এর ডেফিনেশন, ইকুয়ালিটি অফ সেট। 4 দাগ, ইফ এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ, দিস ইমপ্লাইজ এ ইকুয়ালস টু বি, হচ্ছে অপশন সি। 5 দাগ,
যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন এ হয় তবে কোনটি হবে? দেখো, কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি। এখন দেখো, এটা আমরা জানি যে এ ইন্টারসেকশন বি অলওয়েজ সাবসেট অফ এ ইউনিয়ন বি, তাই তো? তাহলে কিন্তু এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি এর সাবসেট নাও হতে পারে, কিন্তু আমরা এটা বলতে পারি যে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি একই হবে যখন এ ইকুয়ালস টু বি। কেন? এ ইকুয়ালস টু বি যদি হয়ে যায় তাহলে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ, আবার এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এ। তখন দেখো এ আর এ সমান হয়ে যাচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু যদি এ ইন্টারসেকশন বি হয় তাহলে কি হবে না এ ইকুয়ালস টু বি হবে। আমাদের উত্তর হবে অপশন সি। উত্তর হবে অপশন সি। 6 দাগ, এ মাইনাস বি ইকুয়ালস টু 5 হবে যদি এবং কেবলমাত্র যদি আমাদের এ বি সি ডি 4টে অপশন দেওয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে? যে এ মাইনাস বি ইকুয়ালস টু 5। তার মানে আমরা এ মাইনাস বি বলতে কি বুঝবো না, এ মাইনাস বি হচ্ছে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, তাই তো? কিন্তু এ মাইনাস বি ইকুয়ালস টু 5 হয়ে গেছে, তার মানে এর সব এলিমেন্টগুলো বিতে আছে, তার মানে এ ইজ দ্য সাবসেট অফ বি। তাহলে উত্তর হবে আমাদের, আচ্ছা এখানে সাবসেট দেওয়া নেই, প্রপার সাবসেট দেওয়া, প্রপার সাবসেট হবে, তাই প্রপার সাবসেট দিতে পারছে, ঠিক আছে? তাহলে এ ইজ দ্য প্রপার সাবসেট অফ বি। উত্তর হবে অপশন বি। 7 দাগ, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি হয় তবে আমাদের 4টে অপশন দেওয়া আছে। 7 দাগ, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি। দেখো, আমরা যদি ছবি আঁকি, ধরো এ একটা সেট আছে, এর মধ্যে বি আছে, তাহলে এ ইন্টারসেকশন বি কি? এটা পড়ছে, তাই তো? তাহলে এক্ষেত্রে কী হচ্ছে না, এই যদি এ হয়, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে বি হচ্ছে সাবসেট অফ এ, বা এখানে কিন্তু আমরা ইকুয়ালস টু সাইনও দিতে পারি। কিন্তু লক্ষ্য করে দেখো, যদি এরকম কেস ঘটে যে এই সাবসেট হলো না, তাহলে কিন্তু ইন্টারসেকশনে কী হচ্ছে? বি হচ্ছে, বি হচ্ছে না, তাই তো? এটা এ, এটা বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু বি এর সঙ্গে সমান হচ্ছে না। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি বি হয়, তখন একমাত্র সম্ভব যদি বি ইজ আ সাবসেট অফ এ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন বি। উত্তর হবে অপশন বি। 8 দাগ, এ ও বি দুটি বিচ্ছিন্ন বা ডিসজয়েন্ট সেট হলে এন অফ এ ইউনিয়ন বি। আমরা জানি যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আমাদের শর্ত অনুযায়ী দেওয়া আছে যে এ আর বি হচ্ছে ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি হচ্ছে নাল, তাহলে নাম্বার অফ এ এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন কী হবে? তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি, তখন হয়ে যাবে এন অফ
এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এনএ প্লাস এনবি। তাহলে উত্তর হবে আমাদের অপশন এ। উত্তর হবে অপশন এ। 9 দাগ কী বলছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এনএ প্লাস এনবি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা তো এইমাত্র দেখলাম যে এনএ প্লাস এনবি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এন অফ এ ইউনিয়ন বি। তাহলে উত্তর হবে আমাদের অপশন এ। 9 দাগের উত্তর হবে অপশন এ। 10 এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, ইউ ফর ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তাহলে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল এর দ্বৈত অভেদ। দ্বৈত অভেদ মানে কি, ইউনিয়নের জায়গায় লিখব ইন্টারসেকশন, আর যেখানে রয়েছে ইউ সেখানে লিখব ফাই। তাহলে এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই। দেখো এটা হবে অপশন ডি। তাহলে মনে রাখতে হবে যে দ্বৈত অপেক্ষক যখন আমরা দ্বৈত অভেদ যখন বের করব তখন ইউনিয়ন সেটা কনভার্ট করব ইন্টারসেকশনে, বা ইন্টারসেকশন থাকলে হবে ইউনিয়ন, আর ইউনিভার্সাল সেট সেখানে কনভার্ট করব আমরা ফাই দিয়ে, বা ফাইকে কনভার্ট করব ইউ দিয়ে। তাহলে এখানে যেটা দেওয়া আছে যে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল, তাহলে এর যে দ্বৈত অভেদ সেটা কী হবে, এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই। তাহলে উত্তর হবে অপশন ডি। তাহলে এ পর্যন্ত আমরা 10 দাগ অবধি করলাম। আমরা পরের আলোচনায় 11 দাগ থেকে শুরু করব।